ছোলার ডাল লুচিটা দিয়ে আমাকে প্রচন্ড ভালো লাগে। ভালো। খুব ভালো। আমার বাড়ি এখানটায়, আমরা সব সময় খাওয়া দাওয়া করি এখানে। না নাগপুরিটা বেশি ভালো। পুরিটা ভালো। সেই আলুর সাইজগুলো রেয়াজি খাসির ঝোল মনে হয়। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালে কাজে যাওয়ার ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ব্রেকফাস্ট করতে ভুলে যাই। তো সেই রকমই আজকে একটা ব্রেকফাস্টে আজকে সন্ধান দেবো। তো চলুন যাওয়া যাক। এখানে কচুরি বানানো স্টার্ট হয়ে গেছে, আর এখানে কী কী পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের একটু বলে দিই। এখানে তোমরা কচুরি পেয়ে যাবে, নানপুরি পেয়ে যাবে, আর এইখানে দাদাদের হাত ক্রমশ চলতেই থাকে, মানে কখনো বন্ধ হয় না, যেমনটা শোনা গেছে। পুরি বানাচ্ছে। আচ্ছা দাদা, প্রায় কত বছর হয়ে গেল তোমার এই দোকানটা? মোটামুটি 20 বছর। নানপুরি পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, ঢোকলা পাওয়া যায়। কটা থেকে বসো তুমি? দোকান চালু হয় 7টা থেকে রাত্রি 10টা-11টা অবধি চালু হয় ননস্টপ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানপুরি বানানো হচ্ছে। এগুলো এরকম বড় বড়ই থাকে? হ্যাঁ। ঘুরে ভিতরে ঢুকা উল্টা দেবো। এখানে নানপুরি হয়, কচুরি হয়, 9টা বাজে আলুর দম হয়। হ্যাঁ। নানপুরি কত রেখেছো? হ্যাঁ, নানপুরি কত রেখেছো? 15 টাকা পিস। আর কচুরি? কচুরি 8 টাকা পিস। আর আলুর দম? 10 টাকা পিস। 10 টাকা। রিয়াজি আলু। সেটা আলু মটরের ঘুগনি, এটা আমাদের ছোলার ডাল, আচ্ছা, ছোলার ডাল আছে। এটা আমাদের ছোলার ডাল, আচ্ছা, এটা এটা ঘুগনি আলু মটরের। ঘুগনি আলু মটর দিয়ে। আর এটা কি আছে? এটা আমার দোকানে স্পেশাল, এটা সারা ভারতবর্ষে কোথাও পাবে না। আমাদা তেঁতুল দিয়ে এটা চাটনি, আচ্ছা, আমাদা দিয়ে চাটনি। টেস্টই আলাদা, সবাই টক করে মিষ্টি করে, আমাদের একদম টেস্ট আলাদা। এটা কচুরির সাথেই দেওয়া হয়। এই দেখো, এইরকম হচ্ছে ছাতু। এটা হচ্ছে ছাতু, তো এটা ছাতুর পুর চলে যাচ্ছে এর মধ্যে। কচুরির জন্য এখানে যেটা ময়দাটা এখন এখানে ময়ম দেওয়া হচ্ছে, আর এদিকে লেচিগুলো রেডি হয়ে গেছে, আর এদিকে দাদা কিন্তু একের পর এক ভাজছে। কটা করে যায় তাও এখানে এক একটা কড়াইতে? মানে একটাতে পুরো ভরে যাবে না? একদম, কিন্তু রংটা দেখলেই বুঝতে পারি। মানে সকাল থেকে শুরু হলে তোমরা কত মানে ভাজতেই থাকো, মানে শেষ হয় না? তাই পুরো ভরে গেছে রীতিমতো। তোমার গরম লাগছে না? আচ্ছা, এটা এই কারণে গোপাল ভাঁড়ের কড়াইয়ের নাম। এইবারে দেখো ভাজা হচ্ছে এরকম ভাবে। অসুবিধা হয় না এরকম ভাবে তোমাদের ভাজতে? পরে আসছি তো আছে। এই যে তুলে দিলাম। দেখো কচুরির সাইজগুলো দেখো। লক্ষ্মীর ভান্ডার চলে যাচ্ছে দেখো। তারপরে পেলে অন্নপূর্ণা ভান্ডার, এখন হচ্ছে কচুরির ভান্ডার। কচুরির ভান্ডার না? এই যে কচুরির ভান্ডার। কচুরিগুলো দেখো। নানপুরির ভান্ডার, এটা এই যে নানপুরির ভান্ডার চলে যাচ্ছে। গোপাল এই নানপুরিগুলো মোটামুটি একটা খেলে পেট ভরে যায়। এখানে অফার আছে, 12টা নানপুরি খেতে বললে ফ্রি। হ্যাঁ, 12টা নানপুরি খেতে পারলেই ফ্রি।
যে এই যে ছাড়ছি, এই আচ্ছা, যে এই হচ্ছে এই যে কড়াইশুঁটির কড়াইশুঁটিটা চলে গেল কড়াইয়ের মধ্যে, ব্যাস কড়াইশুঁটি কড়াইয়ের মধ্যে। এই যে নামছে বড় বড় কড়াইশুঁটি। দেখো পুরটা এরা এতটা পরিমাণেই দেয় দাদারা, এই যে কিন্তু বড় বাইরে বড় থেকে কড়াইশুঁটি। দেখা যাচ্ছে, দেখো বড় বড় কড়াইশুঁটি এই যে চলে যাচ্ছে। প্লেট 4 পিস থাকে 32 টাকা দাম, 3টে খেলে 25 টাকা। চলে গেল কড়াইশুঁটি, লাল লাল বড় আর বড় কচুরি কড়াইশুঁটি। কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 15 টাকা করে, তাই তো? হ্যাঁ পার পিস কড়াইশুঁটি 15 টাকা। হ্যাঁ আনলিমিটেড ডাল তরকারি দিয়ে। দেখো ডাল তরকারিও তোমরা কিন্তু Unlimited। আনলিমিটেড এখানে পেয়ে যাবে। ওই একবার দেবো তারপর আর দেবো না তাও হবে না, কারণ আনলিমিটেড। যতক্ষণ খাবে ততক্ষণ। হ্যাঁ কিন্তু নষ্ট করলে হবে না দাদা, নষ্ট করলে হবে না। এখানে আমরা দেখেছি কিন্তু ধোকলাটাও বানানো হয়, তবে আজকে মানে একটু বন্ধ আছে না? না ধোকলাটা আসবে, ধোকলাটা হবে 9:30টার পরে। 9:30টার পর। তারপরে রিয়াজি আলুর দম আসবে রিয়াজি 9টার সময়। এত সুস্বাদু ভাবতেও পারবে না। এখানে আলু দমের জন্য আলুটা রেডি করা হচ্ছে। এই রকম এক একটা এত বড় বড় আলুর পিস থাকে, সাইজগুলো দেখো, দুটা দেখো, ওটাই তো দোকানদার দেবে না, এলাচ, গোটা গোটা এলাচ। ওটা এলাচ। পুরো খাসির মাংস যেটাকে রিয়াজি আলুর দম বলে সেগুলোই দেওয়া হবে। এই যে চলে যাচ্ছে গোটা গোটা এলাচ, কোনো তেলের মধ্যে জিরে, কালো জিরে, জোয়ান, পাঁচফোড়ন সবই আছে। ও 5 ফোড়ন যাচ্ছে। তেলের মধ্যে 5 ফোড়ন চলে গেল। এই যে শুকনো লঙ্কা চলে গেল তেলের মধ্যে। দেখো আলুর দমটা কিভাবে বানানো হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এবার তেলটাকে আস্তে আস্তে হিট হবে, মশলাটায় কালার চলে আসবে। আচ্ছা তারপরে চলে যাবে গরম মশলা। আচ্ছা, তারপরে আমাদের একটা সিক্রেট মশলা আছে, সেগুলো বলা যাবে না। হ্যাঁ সে তো অবশ্যই, সব দোকানের একটা কি এই যে secret থাকে। সিক্রেট মশলা, এটাকে বলে আচ্ছা। সিক্রেট মশলা। এটা তোমাদের ঘরেই বানানো হয়? আমাদের ঘরেই তৈরি ঘরেই সিক্রেট বানানো মশলা। হয়। এটা এবারে কষানো হবে। এবার এটাকে কষানো হবে। দেখেছো একদম এই কালার, খাসির মাংস মানে খাসির কষাচ্ছি। মাংস একদম পুরো খাসির মাংস একদম। যেমন খাসির মাংসের যে কালারটা আছে পুরো সেম কালার এসেছে। 10 টাকা থেকে 8 টাকা দাম কমিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আলুর দম উঠে গেছে এখন। খাবে না, মুখে লেগে থাকবে একদম, গ্যারান্টি দিলাম। তোমাদের একদম আলু রিয়াজি দিয়ে খাসি। উঠে গেছে। খালি ঝোলটা দেখো বন্ধু, এটা কোনো ডুপ্লিসিটি কোনো জিনিস নেই একদম। আর যা খাবে কালারটা একদম দেখো কি বিখ্যাত। সুন্দর কালার এসেছে। খালি উপরে এরকম তেল ভাসবে, খাসি যেরকম তেল ভাসে এরকম তেল ভাসবে বন্ধু, এরকম তেল ভাসবে। খালি তেলের কালারটা দেখো, মানে খাসি যেরকম তেল ভাসে এরকম তেল ভাসবে। পুরো সেরকমই। আর একটা আলু তুলে দেখো দেখি দাদা, এই দেখো আলুর সাইজটা দেখো, সাইজটা দেখো। এত বড় একটা আলু এই হচ্ছে খেতে পারবে না, এত আলুর বড় একটা size। খেতে পারবে না। এরকম প্রত্যেকজনকে একটা করেই আলু দেওয়া। হ্যাঁ সবাই ব্যস্ত এখানে, সকালবেলা স্টেশন করতে দিচ্ছিলাম লাইনে পড়া। কালারটা দেখো। নান দুটোতে কি দেবো? আচ্ছা দিদি, এখানকার খাবার কেমন লাগে আপনার? খুব ভালো লাগে। ভালো। আমি নানপুরি খাই না, আমি কচুরি খাই। তবে সবসময় না রিয়ার, আমি তো থাকি না, খেলাধুলা করি, আমি ওই রিয়ার আসি। ভালো লাগে। আমি ছোলার ডাল লুচি খাই, আমাকে প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা এতক্ষণ তোমাদের আমি দেখাচ্ছিলাম এখানে কিভাবে কচুরি বানানো হচ্ছে, আর নানপুরিগুলো কিন্তু বেশ বড় বড় আছে। মানে একটা নানপুরি খেলে তোমরা রীতিমতো দুপুরবেলা কিন্তু পুরোটাই কেটে যাবে। যাই হোক, এবারে আমরা খাবো আর তোমাদের দেখাবো কচুরি আর নানপুরিগুলো কেমন। দাদা আমাকে একটা প্লেট রেডি করে দাও। এখানে নিয়ে নিয়েছি কচুরি, তার সাথে কিন্তু নানপুরি নিয়েছি। আর কি কি দিচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কচুরি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু খাস্তা একদম। আর এই রকম একটা নানপুরির সাইজটা দেখতে পাচ্ছ কতটা বড় এখানে হয়ে থাকে। এই রকম এক একটা নানপুরি তোমরা পেয়ে যাবে মাত্র 15 টাকায়। আর এটা কিন্তু একটা খেলেই মোটামুটি তোমাদের পেট ভারী হয়ে যাবে। আর কচুরির যদি সাইজগুলো দেখায়, এই যে হচ্ছে কচুরি একদম খাস্তা। আর এখানে তোমরা পেয়ে যাবে ছোলার ডাল, তার সাথে কিন্তু আমাদের চাটনি আছে, আর এইখানে আছে আলু মটরের তরকারি। আচ্ছা এবারে আমাদের খেয়ে দেখার পালা, দেখবো এখানে কচুরিটা কতটা ক্রিস্পি। এই হচ্ছে কচুরি। আচ্ছা এবারে আমরা খেয়ে দেখবো কেমন খেতে। এই
দেখতে পাচ্ছ ছোলার ডাল হলো এটা। দিয়ে এরকম আমাদের চাটনি দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া বই যাক। রেখেছিস না কেউ ঠিক টুকতেছে চাটনিটা দারুণ লাগছে, আর এখানে ছোলার ডালটা তো অসাধারণ খেতে। আসছে কেউ আম আছে, আদা আছে, কোশ্চেন দারুণ খেতে। ছোলার ডালটা তোমরা বিশেষ করে খেয়েও, বলিস নি? ভালো লাগবে। এবারে হচ্ছে সেই ঐতিহাসিক নানপুরি। নানপুরির সাইজটা দেখো, আমার মুখ ঢেকে গেছে, এতটাই বড় নানপুরিটা। এবার এটা একটু কেটে দেখবো। আচ্ছা, কতটা থিকনেস দেখো, এই দেখো নানপুরি। আমরা এক একটা জায়গায় নানপুরি যেখানে খাই সেখানে কিন্তু অনেকটা পাতলা হয়, এটার থিকনেসটা দেখো কতটা পরিমাণ থিকনেস আছে। চলো খেয়ে দেখা যাক। এবারে আমরা একটু এখান থেকে কি করছিলি কি? এই আলু মটরের তরকারি দিয়ে এটা দিয়েও একবার খেয়ে দেবো। কিছু না চলো করে খাওয়া যাক, মারবে বাড়া। লেটস গো। আসছে, আলু মটরটা বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে, আর এটা একদম ঘরোয়া তরকারির মতো বেশ সুন্দর খেতে। আলুটা কিন্তু একদমই সিদ্ধ। আলুটা জাস্ট মুখে দিলাম মিলিয়ে গেল, এত সুন্দর খেতে। দেখো আমরা কি হয় না, অনেক সময় সকালে কাজে বেরোনোর পথে ব্রেকফাস্ট করতে ভুলে যাই। তো যেহেতু ব্রেকফাস্ট করতে ভুলে যাই, তো আমরা খুঁজি ভালো কোথায় খাবারের দোকান আছে। আর বেলগড়িয়ায় এত সুন্দর একটা দোকান, আমি আগেরবারেও দিয়েছিলাম, তোমাদের রিকোয়েস্টে আবার ভিডিওটা করছি। তোমরা বলেছিলে দাদা ভিডিওটা ঠিকমতো হয়নি, সেই কারণে। তো চলো খেয়ে দেখা যায়। চরম চরম। এদিকে দেখি 9:30টার পর এখানে ধোকলা চলে এসেছে, আর ধোকলাগুলো কিন্তু দেখে আমার বেশ লোভ লাগছিল, তাই আমিও একটা প্লেট নিয়ে নিলাম। এখানে ধোকলাটা খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে, বেশ নরম আছে, আর এখানে লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি এখানে একটা ধোকলার বাইট নিয়ে দেখলাম, বেশ কিন্তু ভালো লাগছিল, আর এরকম যেহেতু চাটনির সাথে দিয়ে দিয়েছে তার জন্য আরও ভালো লাগছে। আচ্ছা দিদি, এখানকার কচুরি আপনার কেমন লাগে? ভালো, আপাতত তো তাই রয়েছে কচুরি। হ্যাঁ, নানপুরিটা এখনো অবধি শুরু করিনি, দেখা যাক। না, ডেলি এরকমভাবে খাই না, আজকে অফিসের জন্য নিয়ে যাবো এখান থেকেই আমি। ধন্যবাদ। যাই হোক, এখানে তোমরা শুনতেই পেলে, এখানে কিন্তু এখানে অনেক কাস্টমার এখানে নিয়ে যাচ্ছে। এখানে খাওয়া কমপ্লিট। এবারে তোমাদের যদি লোকেশানটা একটু বুঝিয়ে দিই, এই হচ্ছে দেখতে পাচ্ছ বেলগড়িয়া, যেটা হচ্ছে 4 নম্বর স্টেশন থেকে জাস্ট বেরোবে। এই যে হচ্ছে বেলগড়িয়া 4 নম্বর, এখানে প্ল্যাটফর্ম আছে, 4 নম্বরে এখানে ব্রিজটা আছে। এখান থেকে জাস্ট ব্রিজ থেকে বেরিয়ে সোজা একটু সামনে এলেই দেখতে পাবে। চলো তোমাদের নিয়ে যাচ্ছি। এইখান থেকে সামনে এলেই তোমরা দেখতে পাবে হচ্ছে এই হচ্ছে হরিমুন্নার কচুরির দোকান, প্রায় 70 বছর পুরনো, আর এখানকার খাবার খুবই ভালো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আশা করি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারো। তো চলো আজকের মতো এখানে স্টে টিউন, সে সাইন, বি হ্যাপি। চলো ভাই, টাটা।